বলুন তো এটা কি? মুসুর কড়াই। অনেকে হয়তো প্রথম দেখছেন। মুসুর ডাল অনেকেই দেখেছেন, কিন্তু মুসুর কড়াই অনেকে হয়তো প্রথম দেখছেন। মুসুর কড়াই যেটা হচ্ছে, কড়াই থেকে ছাড়ানোর পরে যেভাবে দেখাচ্ছে, একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এই ধরনের ডাল তৈরি করার আগের অবস্থা মুসুর কড়াই। এই মুসুর কড়াই আমরা সিদ্ধ করে খাই, আবার একটু ফ্রেশ করে আমরা ডাল তৈরি করে মুসুর ডাল খাই। এই যে মুসুর ডাল, মুসুর কড়াই আপনারা দেখছেন, কি কি উপকার করে জানেন? 14টি উপকারিতা তুলে ধরবো আজকের ভিডিওতে। অনেকে বলেন, স্যার আমার ইউরিক অ্যাসিড রয়েছে, আমাকে তো ডাক্তারবাবু ডাল খাওয়া বারণ করেছে। তাহলে কতটা ডাল খাবেন, কিভাবে খাবেন? ইউরিক অ্যাসিডের রোগীরা সত্যি কি খেতে পারবেন না মুসুর ডাল? লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক অজানা তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে। এই যে মুসুর কড়াই, মুসুর ডাল নানান নিউট্রিশনে ভরপুর। ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, অনেক ভিটামিন মিনারেলে ভরপুর। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, ভিটামিন বি1, বি2, বি3, বি5, ফোলেট, বি9, অনেক ধরনের ভিটামিন মিনারেল ভরপুর রয়েছে, যার ফলে আমাদের নানান উপকার করে। প্রথম যে উপকারিতা বিজ্ঞানীরা বলছেন, হার্ট হেলথ। আমাদের হার্টের জন্য ভালো খাবার এই মুসুর ডাল। পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড, বি9 এগুলি থাকার জন্য আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখে। এলডিএল খারাপ ফ্যাটটা কমিয়ে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, স্ট্রোক প্রিভেন্ট করে। যার ফলে কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখার জন্য, হার্টের বিভিন্ন রোগ যাতে না আসে, তার জন্য নিয়মিত মুসুর কড়াই অথবা মুসুর ডাল খান। মুসুর কড়াই, মুসুর ডাল এর 2 নম্বর উপকারিতাতে বিজ্ঞানীরা বলছেন ওয়েট ম্যানেজমেন্ট, ওজন বাড়ানো, ওজন কমানো। যারা ওজন কমাবেন, প্রোটিন দরকার, ফাইবার দরকার, সমস্ত কিছু পাবেন। অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আবার যারা মাসেল বিল্ড করবেন, তাদের জন্য প্রোটিন রয়েছে। বডি বিল্ডিং এর জন্য প্রোটিন পাবেন, প্ল্যান্ট প্রোটিন, নিরামিষ প্রোটিন, ভেগান ডায়েটদের উপযুক্ত খাবার। তাই ওয়েট ম্যানেজমেন্টের জন্য মুসুর কড়াই, মুসুর ডাল খুবই ভালো খাবার। 3 নম্বর উপকারিতা বিজ্ঞানীরা বলছেন ইমপ্রুভ ডাইজেশন। আমাদের হজম ক্ষমতা ভালো রাখে। ফাইবার রয়েছে 100 গ্রামের মধ্যে, রান্না অবস্থাতে 10 থেকে 16 গ্রাম রয়েছে ডায়েটারি ফাইবার। আমাদের পেট পরিষ্কার রাখবে, কোষ্ঠকাঠিন্য হতে দেবে না, অ্যাসিড অম্বলের হাত থেকে বাঁচাবে। তবে যারা অ্যাসিডের রোগী, আপনারা ভাতে ডাল খাবেন না। রুটি দিয়ে ডাল খান, মুড়ি দিয়ে ডাল খান, বিভিন্ন তরকারির সঙ্গে খান। ভাতের সঙ্গে খেলে হয়তো আপনার অসুবিধা হতে পারে, আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। মুসুর ডালের 4 নম্বর উপকারিতা বলা হচ্ছে ব্লাড সুগার রেগুলেশন। সুগার রোগীরা খেতে পারবেন লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার। 100 গ্রাম মুসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স 30 থেকে 38। সুগার রোগীরা নিশ্চিন্তে খেতে পারবেন। বিভিন্ন ভিটামিন মিনারেল রয়েছে, সুগার কন্ট্রোল করতে হেল্প করবে। তার সঙ্গে প্রোটিন পেয়ে যাচ্ছেন। তাই 5 নম্বর উপকারিতাতে বলা হচ্ছে প্ল্যান্ট বেসড প্রোটিন। 100 গ্রাম রান্না ডালের মধ্যে 9 থেকে 18 গ্রাম প্রোটিন পেয়ে যাচ্ছেন। নিরামিষ প্রোটিন, নিরামিষ অ্যাসিডের জন্য উপযুক্ত খাবার মুসুর কড়াই, মুসুর ডাল। মুসুর কড়াই সিদ্ধ খাচ্ছেন, মুসুর ডালকে নানান রেসিপিতে খাচ্ছেন, খুব ভালো প্রোটিন পাচ্ছেন। মুসুর ডালের 6 নম্বর উপকারিতা বলা হচ্ছে প্রেগন্যান্সি মায়েদের জন্য ভালো খাবার। আয়রন, ফলিক অ্যাসিড, বি9 রয়েছে। আমরা গর্ভবতী মায়েরা সেন্টার থেকে আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড ট্যাবলেট নিই। এই যে ফোলেট, ভিটামিন বি9, আয়রন মুসুর কড়াই, মুসুর ডালের মধ্যে প্রচুর রয়েছে, যার ফলে প্রেগন্যান্সি মায়েদের ফিটাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, মা এবং শিশুর জন্য উপযুক্ত খাবার। 7 নম্বর উপকারিতাতে বলা হচ্ছে ইমিউনিটি বুস্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বিভিন্ন প্ল্যান্ট কেমিক্যাল, প্ল্যান্ট কম্পাউন্ড আমাদের বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়ার হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই বিভিন্ন রেসিপিতে বিভিন্ন ভাবে আপনি মুসুর কড়াই, মুসুর ডাল খান। মুসুর ডালের 8 নম্বর উপকারিতা বলা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম বিভিন্ন যে আক্রমণ করে, এই ইনফ্লামেশন গুলো হতে দেয় না। বিভিন্ন বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, ফেনোলিক কম্পাউন্ড রয়েছে, এই যে উদ্ভিজ্জ বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে, যার ফলে বিভিন্ন ইনফ্লামেশনের হাত থেকে শরীরকে বাঁচায়। তাই 9 নম্বর উপকারিতাতে বলা হচ্ছে প্রিভেন্ট ক্যান্সার, ক্যান্সার প্রতিরোধ করে। বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি এই মুসুর কড়াই, মুসুর ডালে রয়েছে, ক্যান্সার রোগীদের সুপথ্য, ক্যান্সার প্রতিরোধ করে। মুসুর ডালের মধ্যে আয়রন রয়েছে, অ্যানিমিয়া প্রিভেন্ট করবে। আপনার যদি হিমোগ্লোবিন লেভেল ভালো থাকে,
নর্মাল থাকে, ক্লান্তি আসবে না। ক্লান্তি দূর করবে মসুর কড়াই, মসুর ডাল। তাই মসুর ডালের 10 নম্বর উপকারিতাতে বলা হচ্ছে ফাইটিং ফ্যাটিগ, অবসন্নতা আসতে দেবে না, এনার্জি বুস্ট করবে। মসুর ডাল, মসুর কড়াইয়ের মধ্যে জিঙ্ক, বায়োটিন এই ধরনের ভিটামিন মিনারেল থাকার জন্য স্কিন এবং হেয়ার হেলথের জন্য খুবই উপকারী খাবার। তাই 11 নম্বর উপকারিতাতে বিজ্ঞানীরা বলছেন আপনার স্কিনের জন্য, হেয়ারের জন্য, ত্বক এবং চুলের পুষ্টির জন্য মসুর ডাল খান। 12 নম্বর উপকারিতাতে বিজ্ঞানীরা বলছেন রিলিফ পিএমএস অ্যান্ড মেনোপজাল সিনড্রোম। মসুর ডাল, মসুর কড়াইয়ের মধ্যে লিগ্যান্ডস, আইসোফ্লেভনস, বায়োএক্টিভ কম্পাউন্ড রয়েছে যেটা প্রোজেস্টেরন হরমোনের মতো কাজ করে, যার ফলে পিএমএস, পোস্ট মেনস্ট্রুয়াল সিমটম কিংবা মেনোপজাল সিমটমস, 45-50 পরে মায়েদের যে অসুবিধাগুলো আসে, মুড সুইং, মাথার উপরটা গরম হচ্ছে, হট ফ্ল্যাশেস, বিভিন্ন ধরনের অসুবিধার হাত থেকে রক্ষা করে। তাই ওমেন্স হেলথের জন্য মসুর ডাল খুবই ভালো খাবার। 13 নম্বর উপকারিতাতে বলা হচ্ছে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করে, হাড় মজবুত করে, ক্ষণভঙ্গুর অবস্থা হতে দেয় না। মসুর ডাল, মসুর কড়াইয়ের মধ্যে যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, আইসোফ্লেভন, আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে, যার ফলে হাড় ক্ষয়ে যাওয়া, হাড় ক্ষণভঙ্গুর হয়ে যাওয়া হাত থেকে রক্ষা করে, বোনের স্ট্রেংথ, হাড় মজবুত করে, অস্টিওপোরোসিস হতে দেয় না। মসুর কড়াই, মসুর ডালের 14 নম্বর উপকারিতা হলো মেন্টাল হেলথ। এর মধ্যে লিথিয়াম নামক একটি মিনারেল রয়েছে যেটা আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এই ধরনের মেন্টাল ডিসঅর্ডারের হাত থেকে আমাদের ভালো রাখে। তাই আপনার খাদ্য তালিকাতে প্রত্যহ কিছুটা করে মসুর ডাল খান। এখন বলবেন স্যার কতটা খাবো? ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছেন 1 কাপ, এই যতটা দেখাচ্ছি, 38 থেকে 40 গ্রাম পার ডে পার হেড খেতে পারেন। কতটা প্রোটিন পাবেন ভাবতে পারছেন? কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই পরিমাণে খাই না। যদি আপনি 40-50 গ্রাম করে মসুর ডাল ডেলি খান, একটা ডিম খাওয়ার সমান হবে। তাই যারা নিরামিষাশী, আপনাদের জন্য মসুর ডাল, মসুর কড়াই খুবই ভালো খাবার। তবে বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, যে কোনো ভালো জিনিস একদিনে একসঙ্গে বেশি খাবেন না। আপনি মসুর ডাল খাচ্ছেন, বিভিন্ন তরকারির সঙ্গে খাচ্ছেন, খিচুড়ি করে খাচ্ছেন, মসুর ডাল বেটে কলাই বাটা করে খাচ্ছেন, বেসন আকারে খাচ্ছেন, আবার কড়াই সিদ্ধ আকারে খাচ্ছেন, বিভিন্ন রেসিপিতে খাচ্ছেন, কিন্তু অল্প করে খান, প্রত্যহ খান। একদিনে একসঙ্গে বেশি খেলে আপনার বদহজম হবে, অ্যাসিড অম্বলের যেমন গোলমাল হবে, বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম আসবে। এই যে অনেকে বলেন ইউরিক অ্যাসিড আছে, তাহলে কি খাবো না? এটা আপনার পার্সোনাল ফিজিশিয়ানের সঙ্গে পরামর্শ করবেন। ইউরিক অ্যাসিড লেভেল কত আছে, 7-এর নিচে থাকলে খেতে পারবেন, 7-এর উপরে থাকলে অল্প খাবেন। যদি দেখা যায় 8-10 হয়ে যাচ্ছে, 12-15 হয়ে যাচ্ছে, তখন ডাক্তারবাবুরা নিষেধ করেন। ইউরিক অ্যাসিড আছে মানে খেতে পারবেন না, এটা না। ইউরিক অ্যাসিড লেভেলটা কত আছে আপনি সেটা টেস্ট করে আপনার পার্সোনাল ফিজিশিয়ান, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, এক্সপার্টের সঙ্গে আলোচনা করে ঠিক করুন। আপনি একটা কমেন্ট করলেন ইউরিক অ্যাসিড আছে, খেতে পারবো কিনা, এটা এইভাবে বলা যায় না। আপনার লেভেলটা কত আছে সেটার উপর নির্ভর করছে, আপনার পার্সোনাল ফিজিশিয়ান আপনাকে পরামর্শ দেবেন। বন্ধুরা, মসুর ডাল, মসুর কড়াই 14টি উপকারিতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার অন্য বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পারে, এই ভিডিওটি প্রচুর ভাবে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন, অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের ঘরোয়া খাওয়ার, শাকসবজি, ফলমূল, ডাল, কড়াই এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।